এক গ্রামে দুই ভাই ছিল, স্বপন আর বিনয়। স্বপন গ্রামে সিঙ্গারা মোমোর ঠেলা লাগাতো। তার মোমোর নাম সিঙ্গারা মোমো ছিল তার কারণ তার মোমোর আকার সিঙ্গারার মতো দেখতে ছিল, আর ওর মোমো গ্রামের সবাই খুব ভালো খেত। স্বপন রাতেই ওর মোমো বানানোর সব জিনিস জোগাড় করে মোমো বানিয়ে রাখতো। আর স্বপনের মোমো জনপ্রিয় ছিল তার অন্য কারণ তার বানানো চিকেন স্যুপ। এই স্যুপের সাথে মোমো খেলে মোমোর স্বাদ যেন আরও বেড়ে যেত। সকালে স্বপন ঠেলা নিয়ে যাওয়ার আগে চিকেন স্যুপ বানাচ্ছিল, আর সেই স্যুপের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। ওইদিকে বিনয় তার রান্নাঘরে রুটি বানাচ্ছিল। আরে বাহ, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, মনে হয় দাদা মোমো বানাতে শুরু করেছে। তারপর বিনয় স্বপনকে মোমো বানাতে জানলা দিয়ে দেখছিল। আরে বাহ, আজ তো চিকেন স্যুপের খুব ভালো গন্ধ বেরোচ্ছে। যাই, তাড়াতাড়ি গিয়ে দোকান লাগাই, নাইলে দেরি হয়ে যাবে। আমার তো খেতে খুব ইচ্ছে করছে। তারপর সে দাদার ঘরে ঢুকে যায়, আর স্বপন তার ভাইকে দেখে খুব রেগে যায়। এই দেখো এসে গেছে, যখনই আমি মোমো বানাই তখনই এই লোভিটা চলে আসে। আহ, কত সুন্দর গন্ধ আসছে দাদা, আমি তো থাকতে পারছি না। দাদা, আমাকে এক প্লেট চিকেন সিঙ্গারা মোমো দাও না। আরে যা যা, যখনই দেখো হ্যাংলার মতো চলে আসে, আমি তোরে একটাও মোমো দেবো না। আরে দাদা, আমি তো তোমার ছোট ভাই, আর তুমি আমার সাথে পরের মতো ব্যবহার করছো। শোন বিনয়, আমার ব্যবসায় নিজের লোক পরের লোক সব সমান। তোর যদি খাওয়ার এতই ইচ্ছা করে আমার ঠেলায় আয়, সেখান দিয়ে টাকা দিয়ে কিনে খা। বিনয় এরপর চলে যায়। তারপর স্বপন তার ঠেলা সাজিয়ে গ্রামের বড় বটগাছতলায় গিয়ে দাঁড়ায়। তার ঠেলা খুব ভালো করে সাজানো ছিল। ঠেলায় মোমো স্টিমারে স্টিম হচ্ছিল। লাল চাটনি, তেঁতুলের চাটনি সব বাটিতে রাখা ছিল। চিকেন সিঙ্গারা মোমোর গন্ধে অনেক গ্রামবাসীরা চলতে চলতে দাঁড়িয়ে পড়ে। আসুন আসুন দাদা দিদি, আর তাড়াতাড়ি সিঙ্গারা মোমো খায়ে যান, দেরি করলে কিন্তু পাবেন না। তখনই তার রোজকার গ্রাহকেরা ঠেলায় এসে পড়ে। তাড়াতাড়ি আমাকেও এক প্লেট চিকেন সিঙ্গারা মোমো দাও ভাই, মোমো খেয়েই জমিতে কাজে যাব। এই চিকেন সিঙ্গারা মোমো খেয়ে কাজে গেলে শক্তি পাই। তখন ওখানকার এক বুড়ো লোক বলে, বাবা, তুমি এই